السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত দিনী ভাই বোনেরা, যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই লাইভ অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা সকল মুসলমানগণ এই ব্যাপারে আমরা সবাই কমবেশ অবগত আছি যে রমজানুল মুবারকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো রমজানের শেষ দশক। রমজানের 21তম রাত্র থেকে নিয়ে শেষ রাত্র পর্যন্ত এই 10টি রাত্রের মধ্যে বা 9টি রাত্রের মধ্যে একটি মহান রাত্র রয়েছে, যে রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীম নাজিল করেছেন, যে রাত্রির ইবাদতের মর্যাদা আল্লাহ তাআলার কাছে হাজার মাসের ইবাদত চাইতে উত্তম, যে রাত্রির ফজিলত হাসিল করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন এবং সারা রাত তিনি নিজে জাগতেন, পরিবার পরিজনকে জাগাতেন। এবং এই 10টি রাত্রের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি মেহনত করতেন যা সারা বছর তিনি করতেন না। এই সবগুলার মূল একটা উদ্দেশ্য ছিল যে এই 10টি রাত্রের মধ্যে একটি মহান রাত্র রয়েছে, যে রাত্রটাকে লাইলাতুল কদর বলা হয়। এই রাত্রটি সত্যিই মুমিনদের জন্য একটা বিশাল বড় পাওনা। যে সকল মুমিনরা আল্লাহ পরকালের প্রতি বিশ্বাস রাখে তারা অবশ্যই সর্বাত্মক চেষ্টা করবে দুনিয়ার কাজকর্ম, দুনিয়ার ব্যস্ততাকে সামনে রেখেই, অর্থাৎ দুনিয়ার ব্যস্ততার মাঝেই সে সর্বোচ্চ চেষ্টা করবে এই 10টি রাত্রের মধ্যে ইবাদত বন্দেগী করে লাইলাতুল কদর হাসিল করার জন্য। কারণ একটি রাত্রের ইবাদতের মূল্য যদি 1000 মাসের ইবাদত থেকে উত্তম হয়, তাহলে এটা কি সহজ কথা? কোনো ব্যক্তি যদি এই লাইলাতুল কদর থেকে বঞ্চিত হয় তাহলে সে কত বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেল। সুতরাং প্রত্যেক মুমিন মুমিনার উচিত এই 10টি রাত্রের মধ্যে দুনিয়ার ব্যস্ততাকে সাথে নিয়েই সর্বোচ্চ চেষ্টা করা, যাতে করে লাইলাতুল কদরের ফজিলত হাসিল করতে পারে। প্রিয় ভাইরা, লাইলাতুল কদর যেটা আছে, এই লাইলাতুল কদর সম্মানিত রাত, এই রাত্রের সম্পর্কে আমরা জানতে হবে যে এই লাইলাতুল কদরকে লাইলাতুল কদর বলে নামকরণ কেন হয়েছে। আসলে কদরন একটা অর্থ সম্মান, এই রাত্রি একটা সম্মানিত রাত, সেই জন্য এই রাতকে লাইলাতুল কদর বলা হয়েছে। আবার এই রাত্রটাকে লাইলায়ে মুবারাকা, বরকতময় রাত্র বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। আমি এই কোরআনকে একটি বরকতময় রাত্রিতে নাযিল করেছি। এই আয়াতের দ্বারা বোঝাও যে এই রাত্রটি একটি বরকতময় রাত্র। তাছাড়া এই রাত্রির ইবাদতের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। যেমন আল্লাহ পাক কোরআনে কারীমে যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বরকতময় কি করে হলো এটা একটু বোঝা দরকার। লাইলাতুল কদরকে লাইলায়ে মুবারাকা বলা হয়েছে, বরকতময় রাত্র, কেননা এই রাত্রের একটি রাত্রির ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 1000 মাসের ইবাদত থেকে উত্তম। যেমন আল্লাহ তাআলা কোরআন কারীমে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত্রি 1000 মাসের চাইতে উত্তম। অর্থাৎ এই কদরের রাতের ইবাদত আল্লাহর কাছে 1000 মাসের কদর রাত বিহীন 1000 মাসের ইবাদতের চাইতে উত্তম। সমান বলে নাই, উত্তম বলেছেন।
তাইলে যেই রাতের কয়েক ঘন্টা ইবাদতটা হাজার মাসের ইবাদতের সাথে উত্তম হবে, তাহলে এই রাতটা নিঃসন্দেহে একটি বরকতময় রাত্র। এই রাত্রিতে কোনো ব্যক্তি ঈমান এবং সওয়াবের আশায় ইবাদত করলে আল্লাহ তাআলা তার বিগত জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান এবং সওয়াবের আশায় এই রাত্রে ইবাদত করবে, আল্লাহ তার বিগত জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আর যদি তওবা করেন, সমস্ত কবিরা গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। লাইলাতুল কদরকে লাইলাতুল কদর বলার আরেকটি কারণ হলো যে এই রাত্রে তাকদীর লেখা হয়। কদর মানে তাকদীর শব্দ থেকে আসে, তার মানে হলো এই রাত্রে ভাগ্য লিপিবদ্ধ করা হয়। কেননা আল্লাহ রাব্বুল ইজ্জত যারা বলেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সকল বিষয়ের চূড়ান্ত ফয়সালা এই রাত্রে হয়। সেজন্য এই লাইলাতুল কদরে, যে রাত্রে কোরআন কারীম নাজিল হয়েছে, যে রাত্রে আল্লাহ তাআলা বান্দার সারা বছরের সমস্ত বিষয়ের চূড়ান্ত ফয়সালা করেন। আসলে প্রত্যেক মানুষের ভাগ্য তো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বেই লিপিবদ্ধ আছে। আল্লাহর কাছে যে কিতাব রয়েছে লৌহে মাহফুজে, সেখানে তো এটি সব লিপিবদ্ধ আছে। তবে ওই বৎসরের কি ঘটবে, কি হবে না হবে, সবগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের হাতে তুলে দেন। এই জন্যই এই রাত্রটাকে ভাগ্য রজনী বলা হয়, তাকদীরের রাত্র, ভাগ্য লিখার রাত্র। এই কয়েকটি কারণে এই রাত্রকে লাইলাতুল কদর বলা হয়। এখন আসুন লাইলাতুল কদরের ইবাদতের ফজিলত, যেটা আমরা সবাই কম বেশ জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের ইবাদত, এক রাত্রির ইবাদত 1000 মাসের চেয়ে উত্তম। লাইলাতুল কদর আল্লাহর কাছে 1000 মাসের চাইতে উত্তম। তার মানে হলো লাইলাতুল কদরের ইবাদত আল্লাহর কাছে 1000 মাসের ইবাদতের চাইতে উত্তম। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান এবং সওয়াবের আশায় লাইলাতুল কদর ইবাদত করবে, আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। এখন হচ্ছে যে লাইলাতুল কদরের কিছু বৈশিষ্ট্য আমাদের জানা দরকার। এই লাইলাতুল কদর এত সম্মানিত রাত্র, এর কারণটা কি? এক নম্বর হলো যে এই লাইলাতুল কদরে আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন। 2 নম্বরে যে এই রাত্রটাকে লাইলায়ে মুবারাকা, বরকতময় রাত্র বলা হয়েছে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রের এক রাত্রের ইবাদত 1000 মাসের চেয়ে উত্তম, এর চেয়ে আর বরকত কি হতে পারে? 3 নম্বর হচ্ছে এই রাত্রের সারা বছরের সকল বিষয়ের চূড়ান্ত ফয়সালা হয়। যেমন আল্লাহ পাক বলেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। ওই রাত্রিতেই সকল বিষয়ের চূড়ান্ত ফয়সালা হয়। তাছাড়া এই রাত্রে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা, বিশেষ করে জিবরাইল আলাইহিস সালাম এবং ফেরেশতাদেরকে পতাকা আকাশে অবতরণ করেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সেই রাত্রে ফেরেশতারা এবং রূহ মানে জিবরাইল আলাইহিস সালাম তাদের রবের অনুমতি ক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করেন। তাহলে বোঝা গেল যে এই রাত্রে সারা বছরের সকল বিষয়ের চূড়ান্ত ফয়সালা নিয়ে ফেরেশতারা অবতরণ করেন। তাছাড়া এই রাত্রের আরেকটি বৈশিষ্ট্য হলো যে এই রাত্রটা সকল প্রকারের মন্দ থেকে নিরাপদ থাকবে। যেমন আল্লাহ পাক বলেছেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, শান্তিময় সেই রাত্র ফজরের সূচনা পর্যন্ত। তাহলে এটা বোঝা যায় যে এই রাত্রের একটা বৈশিষ্ট্য হলো এই রাত্রের পরিবেশটা শান্ত থাকবে, অন্য কোনো মানে বৈরী আবহাওয়ার যে বিষয়টাতে এগুলা সেখানে থাকবে না। এই রাত্রের আরেকটি বৈশিষ্ট্য হলো ঈমান এবং সওয়াবের আশায় এই রাত্রে ইবাদত করলে পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তার সগীরা গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আর এই রাত্রের ফজিলত থেকে যদি কেউ বঞ্চিত হয়, তাহলে সেই ব্যক্তিটা সত্যিকারেই দুর্ভাগ্য বলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম, যে ব্যক্তি এই রাত্রের ফজিলত থেকে বঞ্চিত হবে, সেই ব্যক্তি প্রকৃত মানে সফলতা থেকে বা কল্যাণ থেকে সে বঞ্চিত হলো। সুতরাং প্রত্যেক মোমেনার উচিত যে এই রাত্রে সম্পর্কে মানে এই রাত্রে ইবাদত করা। তাছাড়া এই রাত্রটি যে কত মহা মূল্যবান, মহান, এটার বোঝার জন্য একটা সহজ দিক যদি আমরা তাকাই, যে একটা সূরা আল্লাহ পাক নাযিল করেছেন এই রাত্রের শান বর্ণনা করার জন্য।
যে এই রাত্রটাতে কত মূল্যবান এটা বোঝানোর জন্য আল্লাহ একটা স্বয়ংসম্পূর্ণ সূরা নাযিল করেছে, যে সূরাটার নাম সূরাতুল কদর, যেটা আমরা সবাই কমপক্ষে জানি, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই সূরাটা বলা হয়েছে। তো সর্বোপরি সকল ভাইদেরকে বলবো, লাইলাতুল কদর একটি ফজিলতপূর্ণ রাত্র। এখন আমাদেরকে যে বিষয়টা জানা দরকার, আমরা যারা বিশেষ করে আমরা যারা প্রবাসে থাকি বা আমরা যারা কর্মব্যস্ত, তারা আমরা এই রাত্রটাকে কিভাবে পাবো। আমি আমার প্রিয় ভাইদেরকে বলবো, প্রিয় ভাইয়েরা, সবাই কম বেশ ব্যস্ত, কারোর ব্যস্ততাটা একটু বেশি, কারোর ব্যস্ততাটা কম। তারপরেও আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে লাইলাতুল কদর ফজিলত হাসিল করার জন্য। তাই আমি আমার সকল ভাইদেরকে বলবো, বিশেষ করে প্রবাসে যে সকল ভাইরা থাকেন, আপনাদের অনেক লম্বা কাজ করতে হয়, বা দেশেও যারা ব্যবসা বাণিজ্য করেন লম্বা ডিউটি করতে হয়। তাই আমি আপনাদেরকে বলবো যে এই লাইলাতুল কদর পাওয়ার জন্য আমাদের যে কাজটা করা দরকার, প্রথমে 5 ওয়াক্ত সালাত আমরা জামাতের সহিত আদায় করার চেষ্টা করব। বিশেষ করে ফজর এবং ইশার সালাতটা জামাতের সহিত আদায় করবে। কেননা হাদিসে আছে, যে ব্যক্তি ফজর এবং ইশার সালাত জামাতের সহিত আদায় করবে, সারা রাত জেগে ইবাদত করার সমতুল্য সব তার আমলনামায় লেখা হবে। তাই আমরা যদি এতটুকু কাজ করতে পারি, তাহলে আমরা অবশ্যই আমরা সারা রাত জেগে ইবাদতের সওয়াব পাবো। তারপরেও বলবো, ইশার সালাতের পরে তারাবির সালাত যে কয়েক রাকাত পড়তে পারি পড়ে নিলাম। শেষ রাত্রে কাজ কর্ম শেষ করে এসে, ডিউটি শেষ করে এসে বাসায় আসার পরে আরও যে কয়েক রাকাত বাকি রয়ে গেল, এটা আমরা একটু পরে আল্লাহর কাছে বিশেষভাবে একটু প্রার্থনা করার চেষ্টা করি। প্রিয় ভাইরা, রমজানের মোবারকের এই বরকতময় দিনগুলো আমাদের কাছ থেকে খুব দ্রুত চলে যাচ্ছে। আমরা যদি আল্লাহর কাছে কিছু চেয়ে নিতে না পারি, তাহলে আমাদের হতভাগ্যতা এটা স্বীকার করতে হবে যে আমরা দুর্ভাগ্য। সেজন্য প্রত্যেক ভাইয়েরা এই রাত্রগুলাতে যে যতটুকু পারেন, 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, যে যতটুকু পারেন তেলাওয়াত, জিকির আজকার, পুরো সময় না দিতে পারেন, একটু একটু করে তেলাওয়াত করেন, একটু নামাজ পড়েন, একটু জিকির আজকার করেন, একটু দোয়া করেন। ভাইরা, এই মূল্যবান সময় এই রাত্রটা পাওয়ার জন্য এই কয়েকটা রাত্রে না, মাত্র এই 8-9টা দিন মাত্র একটু কষ্ট করে আমরা যদি একটু চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তো দেখতেছেন বান্দা আমার এই রাত্রটা পাওয়ার জন্য কি চেষ্টা করতেছে। আশা করি আল্লাহ আমাদেরকে বঞ্চিত করবেন না। কিন্তু আমাদের মনে এটা পাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা থাকতে হবে, সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে। প্রিয় ভাইদেরকে বলবো, প্রিয় ভাইরা, সেজন্য প্রত্যেক ভাইরা এই দিনগুলোতে যে যতটুকু পারে নিজের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, নিজের পরিবার পরিজনের জন্য দোয়া করি, পিতামাতার জন্য দোয়া করি। ভাইরা, এই দোয়ার বিষয়টা আমরা যখন কথা বলি, মানুষ অনেকেই বুঝতে চায় না, মনে করেন যে দোয়ার দায়িত্বটা বন্ধ আলেম ওলামাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। না ভাই, আপনি আল্লাহর বান্দা, আপনার প্রয়োজন আল্লাহর কাছে আপনি চাইবেন। হুজুরদের কাছে দোয়া চান এটা দর্শনীয় ব্যাপার নয়, কিন্তু আপনার দোয়াটা আপনি নিজে করুন। কারণ আপনার সমস্যায় আপনি যে কষ্ট পাচ্ছেন, এই কষ্ট দুনিয়ার কেউ পাচ্ছে না। আপনি যে পরিবার পরিজনকে ঠিকমতো খাবার বা তাদের সংসারের খরচ যোগাইতে পারতেছেন না, এই দুঃখটা দুনিয়ার কেউ বুঝবে না, আপনার দুঃখটা আপনিই বুঝবেন। সুতরাং বেশি বেশি করে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আযান ইকামতের মধ্যবর্তী সময় দোয়া করি, শেষ রাত্রে সেহরি খাওয়ার আগে একটু সময় বের করে দোয়া করার চেষ্টা করি, 2 রাকাত নামাজ পড়ে একটু আল্লাহর কাছে দোয়া করি। আর যখনই দোয়া করবেন, দোয়া করার পূর্বে আল্লাহর গুণগান করবেন, যেমন সূরা ফাতিহা আছে, সূরা ইখলাস আছে, আরও যেমন আল্লাহর কিছু গুণগান করে, রাসূলের প্রতি দুরূদ পাঠ করে তারপরে আল্লাহর কাছে প্রার্থনা করবেন। যখনই প্রার্থনা করবেন, প্রথমে নিজের গুনার জন্য ক্ষমা চাইবেন, বাকি জীবন গুনার থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন। তারপরে আপনার প্রয়োজন যা আছে, ছেলে মেয়ে, পরিবার পরিজন সকলের জন্য খাসভাবে দোয়া করবেন। যাদের পিতামাতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাদের জন্য একটু বিশেষভাবে দোয়া করেন, কারণ সন্তানের দোয়া পিতামাতার জন্য কবুল হয়। সেই জন্য আমরা প্রত্যেকে নিজেরা নিজেদের সন্তানের জন্য এবং পিতামাতার জন্য এবং নিজের জন্য একটু বেশি বেশি করে দোয়া করার চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা, এই রাত্রকে যদি আমরা পাই, আর পাই আর না পাই, কমপক্ষে আমরা যদি কনফার্ম জানি না, কমপক্ষে এই রাত্রগুলোর ভিতরে একটি দোয়া আমরা বেশি বেশি করে পাঠ করে, যে দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিক্ষা দিয়েছেন। সেই দোয়াটি আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, অথবা আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, হে আল্লাহ আপনি নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, ক্ষমা করাকে পছন্দ করেন, আমাকে ক্ষমা করুন। এভাবে আপনারা সবাই বেশি বেশি করে আল্লাহর কাছে এই দোয়া করার চেষ্টা করেন। যারা কাজ করেন, কাজ সবসময় তো যে পুরো টাইমটাই তো কাজ থাকে না, হয়তো কিছু সময় একটু অবসর থাকেন, একটু হালকা চাপ থাকে, বেশি প্রেশার থাকে না,
তখন আপনি একটু পড়েন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, হে আল্লাহ নিশ্চয় আপনি ক্ষমাশীল, ক্ষমা করাকে পছন্দ করেন, আমাকে ক্ষমা করে দিন। আপনি কি আপনি বাংলা দিয়েও যদি আরবির বর্ণে না আসে বলুন না, বাংলা দিয়েও বলার চেষ্টা করুন। সকল ভাইদের কাছে বলবো, ভাইয়ের আমার সব কষ্ট ছেড়ে, এই সব ব্যস্ততা ছেড়ে একদিন আমাকে আপনাকে সব ছেড়ে চলে যেতে হবে। যাওয়া যেহেতু লাগবে, যাওয়ার পূর্বে একটু আল্লাহর সাথে একটু সুসম্পর্ক করা দরকার না? তাই প্রত্যেক ভাই যে যেখানে থাকি নিজের গুনার জন্য বিশেষভাবে আল্লাহর কাছে তওবা করি, ক্ষমা প্রার্থনা করি, এবং এই দিনগুলোতে, এই রাত্রগুলোতে সর্বোচ্চ একটু সময় বের করে সর্বোচ্চ চেষ্টা করব নিজের জন্য, পরিবার পরিজন একটু বেশি বেশি করে দোয়া করার জন্য। 2 রাকাত নামাজ যতটুকু পারি, আমি যতটুকু পারি অতটুকু করার চেষ্টা করি। প্রিয় ভাইরা, আমি আপনি আমাদের মধ্যে কতটুকু শক্তি আছে কাজ করার, এটা পৃথিবীর কেউ না জানলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু জানেন আমার বান্দা এই কাজটা করতে পারতো কিনা, বা তার করার ক্যাপাসিটি ছিল কিনা। আপনি হয়তো মানুষের কাছে বলতে পারতেন আমি পারি না, কিন্তু আল্লাহ তো আপনার অবস্থাটা জানেন, আপনি পারতেন কিনা। সুতরাং যে আল্লাহর কাছে কোনো জিনিস লুকায়িত থাকে না, সে আল্লাহর কাছে আপনি মেহরবানি করে আল্লাহকে ধোঁকা দেওয়ার কোনো চিন্তাও মনে আনবেন না, কারণ আল্লাহকে ধোঁকা দেওয়া যায় না। আল্লাহ বান্দা সব কিছু জানেন, বুঝেন, দেখেন। সুতরাং আল্লাহকে ধোঁকা দেওয়ার জন্য শয়তানি ওয়াসওয়াসা মনে না আনি, প্রত্যেকের অবস্থায় থেকে যে যতটুকু পারি ভালো কাজের মাধ্যমে এই দিনগুলা এই রাত্রগুলা কাটানোর চেষ্টা করি। সর্বশেষ যেটা বলবো, যে যতটুকু পারি ভালো কাজ করবো অবশ্যই ইনশাআল্লাহ, তবে পাপাচার থেকে নিজেকে একটু বিরত রাখার চেষ্টা করি। প্রিয় ভাইরা, মোবাইল নামের একটা যন্ত্র যেটা সারা পৃথিবীর মানুষের চরিত্রকে তছনছ করে দিয়েছে, এর দ্বারা উপকার হচ্ছে মানুষের, কিন্তু ক্ষতির পথটা বিশাল। সেই জন্য যে যতটুকু পারি এই সমস্ত এই মোবাইলের যে বিভিন্ন দৃশ্য, বিভিন্ন ভিডিও বা অন্যান্য এই সমস্ত গুলোর থেকে নিজেকে যতটুকু পারি এই কয়টা দিনের জন্য একটু সংযত রাখার চেষ্টা করি, একটু নিজেকে বারণ রাখার চেষ্টা করি, যাতে করে কমপক্ষে নেকি অর্জন করতে না পারলেও গুনাহ করে যেন আমার এই বরকতময় সময়টা নষ্ট না হয়। এই উদাত্ত আহ্বান রেখে আমি আজকের এই লাইভটি শেষ করছি। সকল ভাইদেরকে বলে, ভাইরা গোনা দিন চলে যাচ্ছে, প্রত্যেক ভাইরা নিজের অবস্থান থেকে যতটুকু পারেন চেষ্টা করে দেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।